এই পৃথিবীতে লক্ষ কোটি মানুষ, এক এক দেশের মানুষ এক এক রকম, রাস্তায় বের হলে একটা ছেলে যদি মেয়ের দিকে তাকায়, মেয়ে পছন্দ হতেই পারে, কিন্তু এখন ও কত বোকা বলে যে একেই বিয়ে করতে হবে, ওকে পছন্দ হইতেই পারে, কেন হবে না? পুরুষ মেয়ের প্রতি আকর্ষণ আছে, এটাই তো স্বাভাবিক। এই জন্যই তো আল্লাহ সংযত হইতে বলছে, সংযত থাকতে বলছে, চক্ষু নিচে রাখতে বলছে, ধৈর্য ধরতে বলছে, সিয়াম পালন করে তাকওয়া বৃদ্ধি করতে বলছে। নিজের বিবাহ করে অন্য অন্য জায়গায় যদি খায়েশ জাগে সেখানে যাওয়া হারাম, বউয়ের কাছে আসবে, সেজন্যই তো, কারণ ওর ভালো লাগবে অন্য জায়গায়। বোন আমার, তুমি কি আমার কথা শুনছো? তুমি এমন বোকা হয়ো না যে তোমার সাথে জানা করলে প্রেমিক বলবা, অন্য কারোর সাথে জানা করলে পরকীয়া বলবা, এবং বলবা যে সে দুশ্চরিত্র, অথচ সে তোমাকেও বিয়ে না করে কিন্তু তোমার সাথে ঘনিষ্ঠ হয়েছিল। আচ্ছা বলো তো, তোমাকে বিয়ের পূর্বে যদি অনেক ঘনিষ্ঠ হয়, যদি সে চরিত্রহীন আর জানাকারী না হয়, তাহলে সে আরেকটা মহিলার সাথে যদি অনেক ঘনিষ্ঠ হয়, 2 বছর 4 বছর পর যদি তাকে বিয়ে করে, তাহলে তার চরিত্র খারাপ কি আর বলা যাবে? তার তো চরিত্র পরিষ্কার করে ফেলার জন্য বিয়ে একটা শব্দ আছে। তার জানা মতে সে যা খুশি তা করবে, বিয়ে করলে হালাল হয়ে যাবে। আরে আশ্চর্য, একটা গ্লাসের মধ্যে আমি মদ খেলাম 6 মাস, এরপরে একই গ্লাস আমি দুধ ঢেলে খেলাম, আর আমি বললাম যে 6 মাসের মদ সব হালাল হয়ে গেছে। প্রত্যেকটা প্রেমিকের যুক্তি এমন, প্রত্যেকটা জানাখোর জানি জানাকার বদকারীর যুক্তি এমন। কি বলে যে আমি হারামকে হালাল করতে চাই। আরে হারামকে কিভাবে তুমি হালাল করবা? একটা গ্লাসে যদি 6 মাস মদ খায়, এরপরে যদি এটার মধ্যে দুধ খাওয়া শুরু করে দেয়, পানি খাওয়া শুরু করে দেয়, যখন সে দুধ খাবে আর পানি খাবে তখন সেটা হালাল, বাট আগের 6 মাস মদ খাইছে সেটা তো গুনাহ থেকে যায়।